এটি কি স্বাধীন দেশ? আমাদেরকে রাজাকার তারাই বলে যারা দেখবেন হয় নিজেরা রাজাকার, নয় তাদের বংশের ভিতরে হয়তো আত্মীয়স্বজনের বড় বড় রাজাকার রয়ে গেছে। আজকে যখন এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, এর জবাব কিন্তু ছাত্ররা দেবে। এই যে শত শত শিক্ষার্থী নিহত হলো, এর দায়িত্ব কাউকে না কাউকে নেওয়া লাগবে। আন্দোলন তো চলমান, এটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, ফলে গণ অভ্যুত্থান কবে শেষ হবে সেটা তো বুঝতেই পারছেন। স্বৈরাচারের পতন ব্যতীত গণ অভ্যুত্থান শেষ হয় না। হ্যাঁ, দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2007 সালে যে সেনা শাসিত সরকার ছিল তার বিরুদ্ধে প্রথম আন্দোলন, প্রথম প্রতিরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে এবং সেই সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে দেশকে হয়েছে। ফলে আজকে যখন এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, এর জবাব কিন্তু ছাত্ররা দেবে। এবং এই ছাত্রদের এই যে ক্ষোভ আপনি রেখে দিলেন, এখানে অনেক বেশি সরকারকে নমনীয় হতে হতো ছাত্রদের সামনে, সেই পরিচয় সরকার দেননি। ফলে এই যে ক্ষোভ, সেটা দমন পীড়ন করে কখনো কিন্তু কোনো মনের যে ক্ষোভ সেটাকে আপনি যে বের হতে দিলেন না, সেটাকে যে দমন পীড়নের রাস্তা বেছে নিলেন, সেটা কিন্তু থেকে যাবে ছাত্রদের মধ্যে। এবং আপনি যখনই খোলেন, এই যে এখনো ছাত্ররা তো জড়ো হচ্ছে এবং এই ক্ষোভের প্রকাশ ঘটবেই। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে কর্ডন করে রাখা হয়েছে, আমরা তো এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতি মুহূর্তে দাবি করছি যে ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবশ্যই এটা একটা নৃশংস ব্যাপার, যেই শিক্ষিকা ঢাল হয়ে তার সন্তানকে, তার ছাত্রকে বাঁচাতে চাইলেন এবং আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশ এই নারী শিক্ষিকার সাথেও ব্যবহার করলেন। আমরা এখনো পর্যন্ত জানি আমাদের দেশে যতটুকু সিভিক সেন্স আছে একজন নারীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকু সহনশীলতা কিন্তু প্রত্যাশা করে সাধারণ মানুষ। কিন্তু আমরা দেখলাম এতটুকু জায়গাও কিন্তু এই সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী সেই জায়গায় নেই। আমরা দেরি করে ফেলছি। এখন উপায় হলো শিক্ষার্থীদেরকে নির্যাতন না চালিয়ে, গণগ্রেফতার না করে, তাদেরকে জোর করে স্টেটমেন্ট না দিয়ে, এই কায়দায় না গিয়ে তাদের সাথে আলোচনা করে জিনিসটাকে সমাধান করতে ফেলা, এটা একটা। 2 নম্বর বিষয় হলো যে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে এই যে শত শত শিক্ষার্থী নিহত হলো, এর দায়িত্ব কাউকে না কাউকে নেওয়া লাগবে। এই দায়টা কাউকে না কাউকে নেওয়া লাগবে। দায় নিয়ে যদি এটার কারণ বিশ্বাসযোগ্যতাটা হলো এখানে গুরুত্বপূর্ণ। কারণ এখানে শিক্ষক শিক্ষার্থী কেউ বিশ্বাস করতে পারছে না, আস্থা রাখতে পারছে না। আস্থার জায়গাটা আগে বিনির্মাণ করতে হবে, নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে এরপর সেই সমস্যার সমাধান করতে হবে। এখন আপনি হুটহাট করে প্রাইমারি স্কুল খুলে দিচ্ছেন, কদিন পরে ইউনিভার্সিটি খুলে দিবেন, হবে না। কারণ শিক্ষার্থীরা যে ট্রমার মধ্যে দিয়ে গেল, যে অস্থিরতার মধ্যে আছে, আমি তো মনে করি একজন শিক্ষার্থীও জেলে থাকবে আর আমি ক্লাস করবো শিক্ষক হিসেবে, সেটা হয় না, সেটা বেমানান, সেটা কখনো হতে পারে না। এখন আমি মনে করি যে যারা এই কাজটা করেছে, সে যেই করেও দায়িত্বশীল যারা, তাদেরকে দায় নেওয়া লাগবে। দায় নিয়ে তারা যদি সমস্যার সমাধান না করতে পারে, তাদেরকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে কাউকে দায়িত্বশীল, কাউকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দিয়ে এরপরে এই সমাধান করে, সুষ্ঠু সমাধান করে, ন্যায্য সমাধান করে এরপরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে এবং শান্তিপূর্ণ আসবে। একটা শিক্ষার্থীও যাতে আর না মারা যায়, হয়রানি না হয়, গ্রেফতার না হয়, গণগ্রেফতার না হয়, সেটাকে নিশ্চিত করতে হবে আগে, সবার আগে। এরপর আমরা সেই জিনিসগুলো মেকশিওর করতে পারবো। শুধু শিক্ষক হিসেবে না, আমি 1971 দেখি নাই, আমার জন্ম 71-এর অনেক পরে। তার আলটিমেটলি এই তরুণ প্রজন্মের ছাত্রদের মতো, ছাত্রছাত্রীদের মতো আমি আসলে 71 পরবর্তী প্রজন্ম। এটা কমপ্লিটলি সংবিধান বিরোধী। এবং প্রতিদিন আমরা গল্প শুনেছি যে 71-এ হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যেত এবং এরা আমাদের শিক্ষার্থীদেরকে এবং আমাদেরকে 71 পরবর্তী প্রজন্মকে রাজাকার বলে গালি দেয়। এবং গতকালকে দেখলাম আমাদের ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে আর বলছে তোমরা 71-এর যে শব্দটা ইউজ করলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর কি, প্রেতাত্মা, 71-এর প্রেতাত্মা। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে আমার এই শিক্ষা জীবন এবং এত বছরের অবজারভেশনে, সেটা হচ্ছে আমাদেরকে রাজাকার তারাই বলে, আমাদের শিক্ষার্থীদেরকে প্রেতাত্মা তারাই বলে। 71-এর প্রেতাত্মা যারা দেখবেন হয় নিজেরা রাজাকার, নয় তাদের বংশের ভিতরে হয়তো আত্মীয়স্বজনের বড় বড় রাজাকার রয়ে গেছে। এটাকে ঢাকার জন্য ওরা আমাদের নতুন প্রজন্মকে রাজাকার বলে গালি দেয়। আর দ্বিতীয়ত দেখবেন এই বাংলাদেশের বুকে যেসব মানুষরা বিদেশের দালালি করে, তারা হচ্ছে যে বলে আমাদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে বলে রাজাকার। কিন্তু আমাদের একজন শিক্ষক হিসেবে এবং এই নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি মনে করি তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। 71 সালে শহীদরা যে রক্ত দিয়ে এই ভূমি গড়ে থুয়ে গেছে, আমাদের নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা, তরুণ প্রজন্মরা
তাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতেও এই ল্যান্ড পৃথিবীর কাউকে ব্যবহার করতে দিবে না। এবং আমি একজন শিক্ষক হিসেবে মনে করি এই ক্যাম্পাস খুলে দেওয়া, আমার প্রতিটা স্টুডেন্টদেরকে প্রতিদিন বলা হচ্ছে স্টুডেন্টরা ইনোসেন্ট, প্রতিদিন বলা হচ্ছে স্টুডেন্টরা ইনোসেন্ট, কিন্তু প্রতিদিন তাদের গ্রেপ্তার, রাতের বেলা তাদের অপারেশন ফ্ল্যাটে গিয়ে হত্যা করে আসা, কোনোটাই বন্ধ হচ্ছে না। অতএব আমি মনে করি এটার হওয়া উচিত, জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটা হত্যার বিচার হওয়া উচিত। পত্রিকার ডায়েরিতে আসছে মাত্র 266 জন, কিন্তু আমরা জানি না কতজন ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, আমরা জানি না কতজন, কত হাজার মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা শুধু আজ যখন কথা বলছি আমরা দেখতেছি মায়ের আহাজারি কান্না, বোনের ভাই হারানোর কান্না, আমরা এটা আর দেখতে চাই না। আমরা একটা গুলিও দেখতে চাই না, আমাদের ক্যাম্পাসে পুলিশ, আর্মি, বিজিবি দেখতে চায় না। আমরা তো বিজিবিকে দেখতে চাই বর্ডারে, আমাদের দেশের সীমান্ত রক্ষার জন্য। এই ক্যাম্পাসে আমরা তাদেরকে দেখতে চাই না। অতএব আমরা হচ্ছে যে, আর সর্বশেষ কথা হচ্ছে, আমরা কখনো খুনির কাছে বিচার চাই না। খুনি কখনো খুনির বিচার করতে পারে না, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে। আজ সকালের পত্রিকা সবগুলো যদি পাতা দেখেন আপনি দেখবেন, সবগুলো পাতায় বলা হচ্ছে যে এই সমস্ত শিক্ষার্থীরা মারা গেছে সব তাদের বন্ধুদের গুলিতে, বন্ধুরাই হত্যা করছে। একজন পুলিশে হত্যা করে নাই, একজন সিকিউরিটি ফোর্সে হত্যা করে নাই। এইটা যদি 71 দেখি নাই, 24 তো দেখছি, এই জুলাই ম্যাসাকার তো আমি দেখছি। অর্থাৎ 71-এর হিস্ট্রি আপনারা আমাদেরকে যায় সাজান, আমাদের সম্মান এই মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবন দিয়ে গেছে আর তাদের গড়ে তোলা এই দেশকে রক্ষার জন্য প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অতএব আমরা আপনাদের এই মিথ্যা প্রপাগান্ডাকে বিশ্বাস করি না, আমরা বিচার চাই। আমাদের প্রতিটা ছাত্র হত্যার, প্রতিটা মায়ের বুক খালি করার বিচার চাই। ছাত্ররা কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী আন্দোলনের দাবি তুলেছে। আমার মনে হয় রাষ্ট্রের প্রতিটা রন্ধে রন্ধে এমনভাবে দুর্নীতি এবং দুঃশাসন ঢুকে গেছে, আমাদের দরকার এখন রাষ্ট্র সংস্কার। এই রাষ্ট্রকে সংস্কার না করতে পারা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমার মনে হয় এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং ছাত্ররা রক্তের বিনিময়ে রক্ত যখন দিয়েছে তাদেরকে আমরা কখনোই দাবিয়ে রাখতে পারবো না। ইতিহাস তাই বলে 52 থেকে শুরু করে যত ছাত্র আন্দোলন হয়েছে তাদেরকে দাবিয়ে রাখা যায়নি, তা জয়ী হয়েছে। আজকে ছাত্ররাও জয়ী হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। আমাদের সবাইকে রাষ্ট্রের বৈষম্য দূর করে রাষ্ট্র সংস্কার করা এখন অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে মুক্তিযুদ্ধ প্রজন্ম বলা হয় আমাদেরকে, আমরা মুক্তিযুদ্ধভাবে দেখিনি। খুব ছোটোবেলায় আমার বাবা মার কাছ থেকে মুক্তিযুদ্ধ শুনেছি এবং সেই শুনেই মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের এক ধরনের গর্ব এবং আমাদের আত্মপরিচয় একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু আসলে সেই আত্মপরিচয়টা এখন আমরা হারাতে বসেছি কি না, সেইটা আসলে আমাদের কাছে এখন প্রশ্ন জেগে উঠছে এই কারণে আমরা যে হিংস্রতা দেখতে পাচ্ছি। হিংস্রতা যেমন পুলিশ কী করছে, একটা ছেলে সে পুলিশের কারণে প্রেশারের কারণে সে মানে একটা কি বলবো কার্নিশে চলে গেছে। তার কাজ কি, সে ওকে উদ্ধার করে তার কাজটা দেখে নেই, সে যদি অপরাধী হয়। কিন্তু পুলিশ কী করছে, তাকে গুলি করে মেরে ফেলছে। এইটা কি স্বাধীন দেশের নমুনা? সাথে সাথে আরেকটা ঘটনা আমরা দেখলাম, যে দেখেছি যে এই ইয়েতে কি বলবো যাত্রাবাড়ি দেখব মতো একটা হয়তোবা গন্ডগোল কিছুটা থেমে গেছে, থেমে যাওয়ার পরে একটা ছেলে আরেকটা ছেলেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। সেই সময়ে সিকিউরিটি ফোর্সের একজন লোক তাকে শুট করতেছে। এটি কি স্বাধীন দেশ? এটি কি স্বাধীনতার আমাদের নতুনই আছে? আমরা কি সত্যিকার অর্থে এখন ইসরায়েলে এই হানাদার বাহিনীর সেই গাজার যে অত্যাচার, সেই ধরনের জিনিসগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি? এই প্রশ্নগুলো আমাদের এখানে আস্তে আস্তে উঠে আসতেছে। এগুলো কেন ঘটছে? এটি কি ডেমোক্রেসির বৈশিষ্ট্য? আমরা যে কোনো ধরনের রাষ্ট্রের কাছে আমাদের যে কনসার্নগুলো, আমাদের প্রবলেমগুলো আমরা জিজ্ঞাসা করবো, চাইবো, এটাই স্বাভাবিক। আমাদেরকে উপহাস কেন করা হবে? আমরা কি দেশের নাগরিক না? এবং শুধু উপহাসই না, ছাত্ররা কি চেয়েছে? জাস্ট কোটার সংস্কার চেয়েছে। এখন তার জন্য 200-র অধিক ছেলে মেয়েকে মেরে ফেলবে, এটা কি করে সম্ভব? এখন সেই মেরে ফেলা আবার কি করছে, যখন দেখা গেছে যে এই ঘটনার প্রেক্ষিতে কারা ঘটেছে আমি জানি না, এখন ভাঙচুর হচ্ছে, সেটাকে ট্যাকেল দেওয়ার জন্যে আগেই বলে দিচ্ছে যে বিএনপি জামাত করছে। এখন এই যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন একটা পলিটিক্যালাইজ করা হয়, তখন তো সুবিচারের যে অধিকার এটা পক্ষপাতদুষ্ট হয়ে যায়। সেই একই ল্যাঙ্গুয়েজে পুলিশ কথা বলতেছে, একই ল্যাঙ্গুয়েজে সিভিল সোসাইটির কিছু মানুষ কথা বলতেছে।
তো এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই না। এটা কি সত্যিকার অর্থে স্বাধীন দেশের বৈশিষ্ট্য হওয়া উচিত, যে যেটা বিচার সমাধানের পথ হইতেছে সত্যিকার অর্থেই আমরা যদি ডেমোক্রেটিক কান্ট্রি বলি আমাদেরকে, আমাদের রাষ্ট্রের সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। এই যে দেখেন বন্যা হইতেছে, কিছু মানুষ প্রচণ্ড যন্ত্রণার ভিতরে যাচ্ছে, কিছু মানুষ রাস্তায় পড়ে আছে। আমরা কি তাদের, যদি সত্যিকার অর্থে আমি গণতন্ত্রের কথা বলি, তাদের কথা চিন্তা করেছি? এখন যে রাষ্ট্র সাধারণ মানুষের কথা বলে না, ছাত্ররা একটা অধিকার, এখন আমাদের ছেলেমেয়েরা কি বেশি চেয়েছে? এবং সাথে সাথে কোনো ভয়েস রেস ন্যূনতম যদি করতে গেলে তাদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, অনেক ঘটনা আছে। আর সেই ঘটনাগুলো আমরা হয়তো আপনার সময়ও নেই, আমরা বলার হয়তো কোনো একটা সময় আসলে আমরা হয়তো বলবো। এখন এইটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা যেমন দেখা গেছে যে নাগরিক হিসেবে আমার আছে, শিক্ষক হিসেবে আমার আছে, সেই দায়িত্বটা আপনারা যারা কি বলবো মিডিয়ার তাদের আছে। আমরা গতকাল ডয়েচ ভ্যালে একটা রিপোর্ট দেখলাম। ডয়েচ ভ্যালে কি করছে, সরকারের যে ন্যারেটিভ, ডয়েচ ভ্যালে একটা রিপোর্টার গতকালই দেখলাম মনে হয়, সরকারের যে ন্যারেটিভ সেটা করতেছে, কিন্তু সাধারণ মানুষের যে ভয়েস, কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে, যন্ত্রণার ভিতর, এই ন্যারেটিভটা ডয়েচ ভ্যালের ওই রিপোর্টে উঠে আসেনি। আপনি দেখেন IMF কি করছে, জানতো কোভিডের পরে মানুষ প্রচণ্ড কাজ হারিয়েছে, ঠিক আছে, কিন্তু সরকারকে পুশ করলো। সরকার পুশ করার পরে সরকার কি করলো, 45% পর্যন্ত তেলের দাম বাড়িয়ে দিল। এখন তেলের দাম বাড়ালে সব কিছুর দাম বেড়ে যাবে, সেটা IMF জানে, কিন্তু তারপরেও দেখা গেছে IMF করেছে এটা, বিকজ এখানে দেখা গেছে IMF একটা ওয়েস্টার্ন কান্ট্রি অথবা দেখা গেছে যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের পক্ষে কাজ করে। তো সেই সেন্স থেকে এটা শুধু আমাদের সিভিল সোসাইটি এবং সবারই দায়িত্ব আছে, সেটা IMF-এর দায়িত্ব আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি হিসেবে বহির্বিশ্বের আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের দায়িত্ব আছে, সাথে সাথে ডেফিনেটলি আপনার জায়গায় আমি আমার জায়গায়, আমার প্রশ্ন করা উচিত, আমি কি করছি, আমি কি আমার সত্যের পথে কথা বলছি নাকি অসত্যের পথে কথা বলছি? যদি অসত্যের কথা বলতে আমাকে নিজেকে জিজ্ঞাসা করা দরকার, যে দেখা গেছে আমি যেটা করছি সেটা কি সত্যিকার অর্থেই আমার ব্যক্তির সাথে করছি, নাকি দেখা গেছে যে মানুষগুলো মরে যাচ্ছে, মানে প্রচণ্ড রকম রাষ্ট্রের যে প্রচণ্ড রকম বিশৃঙ্খলা তার ভিকটিম হচ্ছে। এখন সেই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে রিকগনিশনে কগনিজেন্সি নিতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমের সলিউশন হবে না, পরিস্থিতি আরও অবনতি ঘটবে। সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা ছিল